টাঙ্গাইলের মির্জাপুরের কায়তলা গরুর হাট ইজারা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এরই মধ্যে সদ্য দায়িত্ব পাওয়া ইজারাদারকে নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। নিয়ম না মেনে কর্তৃপক্ষ ইজারা দেন মাসুদুর রহমান নামে এক ব্যবসায়ীকে। গরুর হাটটির দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই হাটের একাংশ 1 বছরের চুক্তিতে 20 লাখ টাকায় অন্যত্র পুনরায় লিজ দিয়েছেন ইজারাদার। হাট ইজারার নানা অনিয়ম নিয়ে মুখ খুলতে চান না উপজেলা প্রশাসন। 2024 সালের ছাত্র জনতার আন্দোলন সংগ্রাম চলার সময় 1431 বাংলা সনের সাবেক ইজারাদার হেলাল উদ্দিন কয়েকটি হাটের খাজনা আদায় করতে না পারায় আর্থিক ক্ষতির মধ্যে পড়েন। সেজন্য তিনি 6 মাসের স্থিতাবস্থা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন। তার আদেশের প্রেক্ষিতে হাইকোর্ট 6 মাসের জন্য স্থিতাবস্থার আদেশ দেন। এদিকে স্থিতাবস্থার বাতিল চেয়ে স্থানীয় এক ব্যবসায়ী হাইকোর্টের আপিল বিভাগে আপিল করেন। আপিল বিভাগ স্থগিতাদেশ বাতিল করে। স্থানীয়দের অভিযোগ, এর পরপরই 1432 বাংলা সনে কায়তলা গরুর হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। একাধিক ইজারাদার দরপত্র ক্রয় করে জমা দেন। এতে নিয়ম না মেনে মাসুদুর রহমানকে হাট ইজারা দেন কর্তৃপক্ষ। এরপর থেকে উপজেলায় সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। আমি গত বছর 31 সনের হাট আমি ইজারাদার পাই সর্বোচ্চ দরদাতা হিসাবে। আমি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেওয়ার পরেও ব্যাংকের মাধ্যমে মির্জাপুর শাখা সোনালী ব্যাংকে আমার হাটটা আমাকে তারা বুঝিয়ে দেয় নাই। নন জুডিশিয়াল স্ট্যাম্প আমার একটা স্বাক্ষর করে দেওয়ার কথা সব সাইন করে আমার দেয়নি। যে সরকার পথ পরিবর্তন হয়ে যাওয়ার পরে মনে করেন 3-4 মাস হাট হয় নাই, মার খাইছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। পরে আমি মহামান্য হাইকোর্টে আমি একটা রিট করি। রিটের 6 মাসের স্থগিতাদেশ বহাল রাখে, কিন্তু আমাদের ইউনু মহোদয় সেটা আর তোয়াক্কা না করে সেই স্থগিতাদেশ অমান্য করে হাট অন্য জায়গায় দিয়ে দিচ্ছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক ব্যাপারী আসে না, হাটের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিভিন্ন কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাটটা আমরা বুঝা না পাওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। তারপরে আমরা এই কারণে কোর্টে আইনের দ্বারে গেছি। আইন প্রশাসন আমাদের এখন তো কোনোভাবে হেল্প করতেছে না। আইনের 6 মাস দিছে, আমাদের 6 মাসের দিছে হাইকোর্ট থেকে। ইউনি মহোদয় ওটা মানতেছে না। গত বছর ইজারাদার নিয়েছিলাম, আমরা ক্ষতিগ্রস্ত। এই মূলে আমরা হাইকোর্টে একটা রিট করি। আমাদের ইউনি মহোদয় আমাদের হাটটা বুঝিয়ে দিতেছে না। আমার জোর দাবি হাটটা তিনি বুঝিয়ে দেয়। আমাদের বিএনপির লোক টোটালি নাই। আমাদের ইউনিয়ন বিএনপি আমরা কোনোভাবেই এখানে জড়িত না, আমরা এখানে আসতে পারি নাই। বরঞ্চ যারা আইনি প্রক্রিয়ায় লড়ে, যারা আমরা শুনলাম যে ওনারা রিট করে ওনারা হাট পেয়েছেন, কিন্তু আরেকটা গ্রুপের কারণে তারাও এখানে আজকে হাটে অবস্থান করতে পারতেছে না, তারা হাটে উঠতে পারতেছে না। একাধিকবার ইজারাদারের সাথে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। ইজারার শর্তাবলীর 9 নং ধারা ভেঙে ওই হাটটি সাবলিজ দেয়া হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। হাটের ইজারা অনিয়ম নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। আপনার যত কাগজ দরকার, যত ডকুমেন্ট দরকার, আপনি চাইলে আর সেনাবাহিনীর সাথে কথা বলেন, আপনি পুলিশের সাথে কথা বলেন, আপনি ডিসি অফিসে কথা বলেন। আমার কাছে কত কাগজ লাগবে সব প্ল্যান প্রসেস গুলো কিভাবে হয়েছে দেখেন। আপনি যেটা দেখালেন না 1432 বাংলা সনের চলতি বছরের জন্য সর্বোচ্চ দরে 5 কোটি 30 লাখ টাকায় গরুর হাট ইজারা দেয় উপজেলা প্রশাসন।